বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বে যে জোটটা আছে তারা অনলাইন ভায়োলেন্স শুরু করেছে। তাদের ভেতর থেকে ল্যামিনেটেড এনআইটি কার্ড তারা, বিশেষ করে মহিলাদের ল্যামিনেটেড এনআইটি কার্ড তারা কালেক্ট করছে। কোর্ট থেকে হোল্ডে গেছিল, সেটার মূল কারণ ছিল তাদের পার্টি কনস্টিটিউশন আমাদের জাতীয় সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল, এবং সেই সাংঘর্ষিক যে জায়গাগুলোতে ছিল তারা এখনো সেটা পরিষ্কারভাবে উঠান নাই। তারা শুধু নারী না, এখন মানে যে কারণে আমি বললাম যে তারা নির্বাচনে বিশ্বাস করে কিনা এটা সন্দিহান, তারা এনআইডি ফ্রডে পর্যন্ত গেছে। প্রচুর জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে প্রান্তিক জনগোষ্ঠী, মানে যারা আপনার অর্থনৈতিক দুরবস্থায় আছে, তাদের ভেতর থেকে ল্যামিনেটেড এনআইটি কার্ড তারা, বিশেষ করে মহিলাদের ল্যামিনেটেড এনআইটি কার্ড তারা কালেক্ট করছে। এবং এই কালেক্ট গুলো তারা কেন করছে, নিশ্চয়ই মানে আপনি একটা ভোটারের এনআইডি কার্ড যদি নিয়ে নেন, কি কারণে নেবেন সেটা তো কোনো পরিষ্কার ভদ্র কারণ হতে পারে না। মানে আপনি এটা অপব্যবহার করতে চান, সেই কারণে নেবেন। একই সাথে ভোটার মাইগ্রেশন, লক্ষ লক্ষ ভোটার মাইগ্রেশন নিয়ে আমরা বারবার ইলেকশন কমিশনের সাথে কথা বলেছি, এখন ইলেকশন কমিশন পরিষ্কার জবাব দেয়নি। একই সাথে পোস্টাল ব্যালট প্রথমবার হচ্ছে। পোস্টাল ব্যালটের আপনারা যদি সিস্টেমটা জেনে থাকেন, তারা আমাদেরকে যে সিস্টেমটা জানিয়েছে এটা কোনোভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন বা কোনোভাবে কোনো কার্যকরী সিস্টেম না। একটা কলমের দাগ দেবে এবং এই কলমের দাগ যেই কয়টা মানে আপনার জায়গা থেকে সত্যায়িত হয়ে আসবে, সেই কয়টা জায়গায় কারা প্রিজাইডিং অফিসার, কারা পোলিং অফিসার আছে, তাদের হাতে কলম থাকবে কিনা, তারা দাগ দিতে পারবে কিনা, এগুলো কোনো কিছু কোনো পরিষ্কার গ্যারান্টি। এবং আমরা পরিষ্কার জিজ্ঞেস করেছিলাম, ইলেকশন কমিশন যখন দেখেছে তারা বলেছে আমরা আসলে নিজেরা এখনো সব টেস্টিং করতে পারি নাই, আমরা শিওর না। আপনি 15 লক্ষের উপরে ভোট দেবেন, প্রসেসটাতে আপনি শিওর না, তাহলে কিভাবে আপনি এটা পরিচালনা করবেন? এত মাস তাহলে আপনারা করছিলেন তাকে। একই সাথে এই যে এইগুলোর সাথে অনলাইন ভায়োলেন্স শুরু করেছে আমাদের প্রতিপক্ষ, এবং আমি প্রতিপক্ষ বলতে মিন করছি বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বে যে জোটটা আছে তারা অনলাইন ভায়োলেন্স শুরু করেছে। আমি ঢাকা 13 ক্যান্ডিডেট, আমার পুরো পরিবারের বিরুদ্ধে একদম তারা মানে আপনার কি বললাম খুবই খুবই অর্গানাইজড ভাবে তারা আক্রমণ শুরু করেছে। এবং এই আক্রমণগুলো মানে অকাথ্য ভাষায় আক্রমণ, এমন আক্রমণ যেটা পরিষ্কার ইন ভায়োলেশন ইলেকশন কমিশনের সকল রুলসের ভায়োলেশন। এবং একই সাথে তারা রাস্তার ভায়োলেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে। তারা বারবার, আপনি যদি বক্তব্যগুলো শুনেন, শুধু আমার এলাকায় না, বৃহত্তর বাংলাদেশ 300 সিটের ভিতরে অ্যাটলিস্ট 200 সিটের জামাত জোটের ক্যান্ডিডেটদের যদি বক্তব্যও শুনেন, তারা চোখ উপড়ে ফেলবে, তারা আগুন জ্বালিয়ে দেবে। এগুলো হলো তাদের ভাষা। এগুলো নিয়ে আমরা আগামী রাজনীতিতে যাচ্ছি, আগামী নির্বাচনে যাচ্ছি। আমরা পরিষ্কারভাবে সঠিক স্পষ্ট নির্বাচন চাই, কিন্তু আমাদের প্রতিপক্ষ কি ধরনের নির্বাচন চায় সেটা প্রশ্নবিদ্ধ।